হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ সার্ভার 2012 এর দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাদেরকে আবার স্বাগতম। আমাদের পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে সার্ভার 2012 আমাদের ফিজিক্যাল মেশিনে ইনস্টল করা যায়। যদিও আমি আপনাদেরকে ভার্চুয়াল মেশিনে, দ্যাট মিনস হাইপার-ভিতে আমি আপনাদেরকে সার্ভার ইনস্টল করা দেখেছিলাম, বাট কাজটি অলমোস্ট প্রায় সেম কাজ, যা শুধু হাইপার-ভিতে আমি যে কাজগুলো করেছিলাম ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার পর্যন্ত, সেই কাজগুলো হাইপার-ভির জন্য এর পরবর্তী পর্যায়ে ইনস্টলেশন যে প্রসেসটা আপনাদেরকে দেখিয়েছি, অবশ্যই আমি আপনাদেরকে সেটি বলিয়েছিলাম সেখানে, সেই প্রসেসটা আর আমাদের মেশিনে, ফিজিক্যাল মেশিনে সার্ভার 2012 ইনস্টল দেওয়া সেম কাজ। ওকে বন্ধুরা, আশা করি আপনারা সার্ভার 2012 আপনাদের মেশিনে ইনস্টল করেছেন। আপনারা যখন সার্ভার 2012 আপনাদের মেশিনে ইনস্টল করবেন, তখন আপনারা একটি ব্ল্যাক ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড পাবেন। তখন আমরা আমাদের ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো না, কারণ আমরা যারা 7 বা 8 বা 10 ইউজ করি, তারা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড আনার জন্য বা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা ডেস্কটপের রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজ এই অপশনে যাই। বাই ডিফল্ট আমরা এই অপশনটি পাবো না সার্ভারে। এই অপশনটি আনার জন্য আমাদেরকে একটি ফিচার অ্যাপ্লাই করতে হবে বা ফিচার ইনস্টল করতে হবে। ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা বা স্ক্রিন সেভার দেওয়া অথবা ইত্যাদি, তার অনেক কাজ আছে যেগুলো আমরা উইন্ডোজ 7, 8 বা 10 করেছিলাম। আমি আপনাদেরকে পার্সোনালাইজে নিয়ে যাচ্ছি। পার্সোনালাইজে যখন ক্লিক করলাম, এই যে উইন্ডোটা আসছে পার্সোনালাইজেশনের যে উইন্ডোটা, এই উইন্ডো থেকে যে যাবতীয় আমরা যে কাজগুলো করি সেটা অনলি আমরা আমাদের সার্ভারও করতে পারি। তবে আমাকে অবশ্যই সেজন্য একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই একটি ফিচার অ্যাপ্লাই করতে হবে, ফিচার ইনস্টল করতে হবে পার্সোনালাইজেশনের জন্য। আমি আপনাদেরকে আজকে সেই ফিচারটা কিভাবে ইনস্টল করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখাবো। এর আগে আপনাদেরকে আরেকটি কথা বলি, বুঝলেন, আমি যখন আমার মাই কম্পিউটারটা সার্ভারে, সেটি দিস পিসি নামে উল্লেখ থাকে। আমি যে আমার মাই কম্পিউটারে পার্সোনালাইজেশন থেকে আমার ডেস্কটপে নিয়ে এসেছি, তখন অটোমেটিক্যালি আমার ডেস্কটপটি ব্ল্যাক হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটি। বন্ধুরা, এটি হচ্ছে আপনারা যখন সার্ভার 2012 ইনস্টল করবেন, তখন অনলাইন রিসাইকেল পিন অ্যান্ড এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি পাবেন। এবং পাশাপাশি আপনারা আরেকটি জিনিস পাবেন, আমাদের সার্ভার ম্যানেজারটি এইভাবে ওপেন করা পাবেন। এইভাবে অটোমেটিক্যালি আমাদের সার্ভার ম্যানেজারটি আমরা যখন সার্ভার রান করাই, তখন অটোমেটিক্যালি আমাদের সার্ভার ম্যানেজার এই উইন্ডোটি ওপেন হয়। পরবর্তী পর্যায়ে আমরা মিনিমাইজ করে এখানে রেখে দিই। আমাদের সব রোল বা ফিচার অ্যাপ্লাই করা বা ইনস্টল করা বা ফিচার রান করা ইত্যাদি যাবতীয় সব কাজ আমরা অবশ্যই সার্ভার ম্যানেজার থেকে আমরা করি। ওকে বন্ধুরা, আমি আমার সার্ভার ম্যানেজারে ক্লিক করেছি। এখান থেকে আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আমাদের পার্সোনালাইজেশন অপশনটি আনার জন্য একটি ফিচার অ্যাপ্লাই করা হয়। এই জন্য আমাদেরকে ম্যানেজ বাটনে ক্লিক করতে হবে, দেন অ্যাড রোল অ্যান্ড ফিচার্স, এখানে ক্লিক করলাম। যথারীতি এই অপশনগুলো ঠিকঠাক, অ্যান্ড দেন নেক্সট বাটনে ক্লিক করছি আমি। এখান থেকে আমাদেরকে দুটি অপশন বলছে, রোল বেসড অর ফিচার বেসড ইনস্টলেশন, রিমোট ডেস্কটপ সার্ভিস ইনস্টলেশন। বন্ধুরা, রোল বেসড অ্যান্ড ফিচার বেসড তো আপনাদেরকে আমি বলেইছি। বিভিন্ন রোল অ্যাপ্লাই করা যায়, বিভিন্ন ফিচার অ্যাপ্লাই করা যায়। অনেক ধরনের ফিচার, অনেক ধরনের রোল আছে, যেটা আমরা পরবর্তীতে বিভিন্ন টিউটোরিয়ালের মাধ্যমে আমরা দেখব। আজ আমরা অনলি ফিচার বেসড ইনস্টলেশনটা দেখব। ওকে, এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। এখানে বাই ডিফল্ট আমার সার্ভারের নেম সার্ভারই আছে, আইপি অ্যাড্রেসটা আছে, অ্যান্ড অপারেশন সিস্টেমটা আমি কোন অপারেশনটা আমার এখানে ইনস্টল করেছি, আমার এখানে শো করছে মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার 2012 R2 স্ট্যান্ডার্ড। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। এটি হচ্ছে রোল বেস ফিচারগুলো। আমরা এখানে অনেক রোল আছে যেগুলো আমরা পরবর্তীতে বিভিন্ন কাজে ব্যবহার করব, সেটা
পরবর্তী বিভিন্ন টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো। আজ আমরা দেখাবো ফিচার বেসড ইনস্টলেশনের একটি প্রসেস। নেক্সট বাটনে ক্লিক করলাম। এটি হচ্ছে ফিচার বেসড ইনস্টলেশন। এখানে অনেক ধরনের ফিচার আছে, বিটলকার দেখছেন, তারপরে ডাটা সেন্টার ব্রিজিং, ক্লায়েন্ট ফর এনএফএস ইত্যাদি আর অনেক ধরনের আমাদের কাজে লাগে এই ফিচারগুলো। আমরা যে ফিচারটি এখন পার্সোনালাইজেশন আনার জন্য কাজ করব, সেই ফিচারটিতে আমরা চলে যাচ্ছি। এটি হচ্ছে বন্ধুরা এই অপশনটি আমরা এই অপশনটি ইউজার ইন্টারফেসেস এন্ড ইনফ্রাস্ট্রাকচার ইনস্টল, এই অপশন আমরা যে অ্যারোটি আছে বাম পাশে এটিতে একটি ক্লিক করব। দেন আমাদের এটি এক্সট্রাক্ট হয়েছে এখান থেকে, বন্ধুরা এক্সপান্ড হয়েছে। এখান থেকে আমাদের যে তিনটি অপশন আছে, গ্রাফিক্যাল ম্যানেজমেন্ট টুলস এন্ড ইনফ্রাস্ট্রাকচার, ডেস্কটপ এক্সপেরিয়েন্সেস, সার্ভার গ্রাফিক্যাল শেল, বাই ডিফল্ট প্রথমটি এবং থার্ডটি টিক মার্ক করা থাকে, বাট সেকেন্ডটি টিক মার্ক করা থাকে না। আমরা যখন সেকেন্ডটি টিক মার্ক করবো তখন আমরা টিক মার্ক করার পর ইনস্টল করার পর যখন আবার কম্পিউটার রেজিস্টার দেবো তখন আমরা পার্সোনালাইজেশনের অপশনটি পাবো। আমার কম্পিউটারে, আমার সার্ভারে আমি আমার এই রোলটি অ্যাপ্লাই করেছি বলে এই রোলের বাম পাশে টিক মার্ক করা আছে। আপনারা অবশ্যই নতুন যদি সার্ভার ইনস্টল করেন তারা অবশ্যই এটি আনচেক অবস্থায় পাবেন। তারপর এটিকে চেক মার্ক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন এন্ড পরবর্তীতে ইনস্টল দিবেন। এটি ইনস্টল হতে 4 থেকে 5 মিনিট সময় নেবে। এর পরবর্তীতে আপনারা উইন্ডোটি ক্লোজ করে অবশ্যই আপনাদের পিসিকে একবার রিস্টার্ট দিবেন, কারণ আমাদের রোল বলেন বা ফিচার বলেন এভরিথিং রান করার জন্য আপনার মেশিনকে অবশ্যই একবার রিস্টার্ট দিতে হবে। তারপর এই ফিচার বা রোলটি অ্যাপ্লাই হবে এবং সেটি কাজ আপনারা দেখতে পারবেন। ওকে বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা বিটলকার কিভাবে রোলের মাধ্যমে সার্ভার 2012 ইনস্টল করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখাবো। আজ এই পর্যন্ত বন্ধুরা, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। বাই বাই।